संताली थॉट यूट्यूब चैनल रे आपे सनम को भी सगुन दाराम हिना ইতিহাস তৈরি করেছিলেন সিধু কানুর মতো লড়াই করে হাজার হাজার আদিবাসী জীবন দান করেছিলেন দেশের স্বাধীনতার জন্য। তখনকার দিনে জমিদার যোদ্ধারের শোষণের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সেই আদিবাসী ভাইদের জন্য আজকে স্বাধীনোত্তর পরে 1950 সালে যে সংবিধান রচিত হয়েছিল সেই সংবিধানে আজকে এই আদিবাসী ভাইদের যারা পায়ের ঘাম মাথার ঘাম পায়ে ফেলে যারা আমাদের দেশকে গড়ে তুলেছিলেন, মাটি কেটে যারা জমিকে উর্বর করেছিলেন, আজকে সেই আদিবাসীদের ইতিহাসের মধ্যে দিয়ে তারা সংরক্ষিত হয়েছিল। সংবিধানে তাদের সংরক্ষণ নীতি চালু আছে, সেই সংরক্ষণ আজকে 5% সংরক্ষণ তাদের চালু আছে। আজকে সেই আদিবাসীরা আজও অবহেলিত পিছিয়ে পড়া অংশ হিসাবে আমাদের দেশে আছে। পশ্চিমবাংলায় আজকে আদিবাসীদের ক্ষেত্রে আজকে মা মাটি মানুষের সরকার অনেক রকম ভাবনা উন্নয়নমুখী কর্মসূচি দিয়ে করছে, যদিও আজকে ভারতবর্ষের অন্য রাজ্যে আজকে আদিবাসীদের আজকে হরিজন শিডিউল কাস্টদের ঘৃণা করে পায়ে পিষে মারে আমাদের দেশের শাসক। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তাদের অধিকার যদি কেউ করে নিতে চায় তাদের সেই লড়াই হবে আজকে সংগঠিত লড়াই, এবং সেই লড়াইকে মা মাটি মানুষের সরকার সমর্থন করে, আমার জননেত্রী মমতা ব্যানার্জি সমর্থন করে, আমাদের পার্টির নেতা শুধু না অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে সমর্থন করে, এবং সেই সমর্থনের প্রশ্নে আমরা আজকে দৃঢ়প্রতিজ্ঞ এদের আদিবাসীদের সংরক্ষণে কারো হস্তক্ষেপ কেউ ঢুকতে এলে আজকে আদিবাসীরা দৃঢ়ভাবে তা প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে। এবং আজকের এই আদিবাসী জমায়েতের মধ্যে দিয়ে আপনারা বুঝতে পারছেন আদিবাসীদের যে মোশন, আদিবাসীদের যে আজকে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টে যদি কেউ আঘাত করতে চায় তাহলে আজকে শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করেছেন, তাদের দাবি জানিয়েছেন। আমরা সরকারের কাছে, আমাদের জননেত্রী মমতা ব্যানার্জির কাছে এদের আন্দোলন আজকে তাদের অধিকারের প্রশ্ন আমরা আজকে জানাবো, এবং তার মধ্যে দিয়ে আগামী দিন আদিবাসীদের সংরক্ষণ সুরক্ষিত থাকবে এই কথা আমরা নিশ্চিতভাবে বলতে চাই, এবং আমরা আজকে জমায়েত থেকে আমরা সেই কথাই আমরা বলবো। You